একটি গণতান্ত্রিক দেশে সবথেকে পবিত্র দলিল কোনটি? নিঃসন্দেহে ভোটার তালিকা। কিন্তু সেই তালিকায় যদি এমন কোনো নাম থাকে যার বিরুদ্ধে ভিনদেশি হওয়ার অকাট্য প্রমাণ মিলছে, তবে সেই গণতন্ত্রের ভবিষ্যৎ ঠিক কোথায়? পঞ্চায়েতের প্রধানের পদ খোলায়নের পরেও কিভাবে একজন বাংলাদেশি নাগরিক ভারতের ভোটার তালিকায় পুনর্বাসিত হন? এটা কি নিছকে কোনো কারণিক ভুল, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো পরিকল্পিত ভোট ব্যাংক রাজনীতির ব্লুপ্রিন্ট? আজ মালদার হরিশ্চন্দ্রপুর থেকে যে খবর সামনে আসছে তা শোনার পর আপনিও কি নিশ্চিত বোধ করবেন যে আপনার পাশের লাইনে থাকা ভোটারটি প্রকৃত ভারতীয়? পশ্চিমবঙ্গের রাজনীতিতে মালদা জেলা সবসময়ই সংবেদনশীল, কিন্তু হরিশ্চন্দ্রপুর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুনের বিষয়টি আর 5টা সাধারণ ঘটনার মতন নয়। ঘটনার গভীরে গেলে দেখা যায় এই লাভলি খাতুনের আসল নাম আসলে নাসিয়া শেখ। অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, অভিযোগ অনুযায়ী তিনি ভারতের আসার পর অত্যন্ত সুকৌশলে নিজের পরিচয় পরিবর্তন করেন, বাবার নাম বদলে ফেলেন এবং 2015 সালে তড়িঘড়ি একটি ভারতীয় ভোটার কার্ড তৈরি করিয়েও নেন। এমনকি 2018 সালে একটি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র বের করা হয়। প্রশ্ন উঠেছে, জন্ম যদি ভারতেই হয় তবে জন্ম শংসাপত্র পেতে 2018 সাল পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? আইনি লড়াইয়ের জেরে এর আগে তিনি বাংলাদেশি প্রমাণিত হওয়ার প্রধানের পদ হারিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নির্বাচন কমিশনার সম্প্রতি এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের খসড়া তালিকায় আবারও তার নাম জ্বলজ্বল করছে। অর্থাৎ যাকে প্রশাসন একসময় ভিনদেশি হিসেবে চিত্রিত করে পদচ্যুত করেছিলেন, সরকারি ব্যবস্থায় ফাঁক গেলে তিনি আবারও ফিরে এসেছেন নির্বাচনী মূল স্রোতে। এই ঘটনার প্রেক্ষাপটে বোঝা গেল আমাদের বিএলআর বা ব্লক লেভেল অফিসারদের ভূমিকার দিকে তাকাতে হবে। অভিযোগ উঠেছে, বিএলআরদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে লাভলি খাতুন এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন। প্রশাসন যেখানে তাকে বাংলাদেশি হিসেবে চেনে, সেখানে মাঠ পর্যায়ে একজন সরকারি কর্মীর পক্ষে কি সম্ভব ছিল না তার ফর্মটি বাতিল করা? নাকি এই চাপ এতটাই প্রবল ছিল যে আইনের চেয়ে রাজনীতি গুরুত্ব বেশি হয়ে দাঁড়িয়েছিল? আরেকটি চাঞ্চল্যকর তথ্য হলো, লাভলি খাতুনের নাম তালিকায় উঠলেও একই বুথে প্রায় 34 জন সাধারণ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। এই বৈপরীত্য কি স্বাভাবিক? যে বুথে প্রকৃত ভূমিপুত্রের নাম কাটা যাচ্ছে, সেখানে একজন বিতর্কিত ব্যক্তির নাম কিভাবে অন্তর্ভুক্ত হয়? তা নিয়ে মালদার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আগুন জ্বেলেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনুপ্রবেশের একটি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। বিজেপি বারংবার অভিযোগ করে আসছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতার টিকে থাকলে সীমান্তবর্তী জেলাগুলি অনুপ্রবেশকারীদের শিল্ড হিসেবে ব্যবহার করছে। লাভলি খাতুন এই ঘটনায় সেই অভিযোগ কি আরও একবার মন্যতা দিচ্ছে। একজন ব্যক্তি যখন পঞ্চায়েতের প্রধানের মতন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসেন, সেখানে তার সমস্ত নথিপত্র যাচাই হওয়ার কথা। তিনি প্রধান হয়েছিলেন, পরবর্তীকালে প্রমাণিত হলো তিনি বিদেশি। এটা কেবল একজন ব্যক্তির জালিয়াতি নয়, এটা গোটা সিস্টেমের এক বিশাল ব্যর্থতা। আর সেই ব্যর্থতা যখন বারংবার পুনরাবৃত্ত হয়, তখন তাকে ভুল বলা চলে না, তখন তাকে ষড়যন্ত্র বলাটাই ঠিক যুক্ত নয়। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যে তারাও সিএএ বা এনআরসি নিয়ে ভীতি প্রদর্শন করলেও লাভলি খাতুনের মতন মানুষ ভোটার তালিকায় ঢোকার কার্পণ্য করছে না। এর ফলে রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের যে আশঙ্কা বিজেপি প্রকাশ করে আসছে, তা কি এই ঘটনা প্রবাহের মধ্যেই সত্য প্রমাণিত হচ্ছে? অবশ্য মুদ্রার উল্টোপিঠেও আছে তৃণমূলের কংগ্রেস বা লাভলি খাতুনের অনুগামীদের দাবি হতে পারে যে একটি আইন লড়াইয়ের বিষয় এবং নথিপত্রের কিছু নাগরিক ত্রুটির কারণে এমন বিতর্ক তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনার অবশ্যই বিতর্কের মুখ কিছুটা সাফাই দেওয়ার চেষ্টা করছে। কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে খসড়া তালিকায় নাম থাকা মানে তিনি চূড়ান্ত তালিকায় থাকবেন এমন নয়। কোনো ফর্মে অসাংগিক থাকলে বা অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে হিয়ারিং বা শুনানির জন্য ডাকা হবে। সেখানে তার সমস্ত নথিপত্র পুনরায় খতিয়ে দেখা হবে। কিন্তু প্রশ্ন হলো, যিনি একবার প্রমাণিত ভিনদেশি, তার ক্ষেত্রে নতুন করে শুনানি প্রয়োজন বা কেনই পড়বে? কেন তাকে সরাসরি তালিকায় বহির্ভূত রাখা হলো না? এই লাভলি খাতুন ঘটনাটি রাজ্যের এক বৃহত্তম চিত্রের সামনে অংশ মাত্র। নির্বাচন কমিশনার এসআইয়ের প্রক্রিয়ায় গোটা রাজ্য থেকে যে তথ্য উঠে আসছে তা রীতিমতন আতঙ্কের।
এবার খসড়া তালিকা থেকে বাদ পড়ছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মৃত 24,16,852, নিখোঁজ 12,20,038, স্থানান্তরিত ভোটার 19,88,076 ভুয়ো ভোটার 1,83,328, অন্যান্য 57,000। একটু লক্ষ্য করুন, 1,83,000 একটু বেশি ভুয়ো ভোটার চিত্রিত হয়েছে। লাভলি খাতুনের মতন কতজনই 1,83,000-এর বাইরেও তালিকায় রয়ে গেছেন, তার হিসেব কে দেবে? 58 লক্ষ নাম বাদ পড়া কি রাজ্য সরকারের ভোটার তালিকা সংশোধনের সাদৃশ্য প্রকাশ করে, নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কড়া নজরদারির ফল? লাভলি খাতুনের ঘটনা এখন আদালত এবং নির্বাচন কমিশনারের টেবিলে। যদি শেষ পর্যন্ত তার নাম ভোটার তালিকায় থেকে যায়, তবে তা হবে এদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য একটি বড় ধাক্কা। বিরোধীরা ইতিমধ্যেই এই ইস্যুর পথে নামবার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বিষয়টি সামনে রেখে বিজেপি তাদের আন্দোলন আরও তীব্র করতে পারে। সাধারণ মানুষের কাছে এখন একটাই পথ সচেতন। যদি আপনার এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তির নাম তালিকায় দেখছেন, তবে আপিল করার সুযোগ রয়েছে। কমিশন জানিয়েছে, যদি কারোর নাম ভুলবশত বাদ পড়ে থাকে, তবে ফর্ম নাম্বার 6 ফর্ম অ্যানেক্স 4 নাম্বার পূরণের আবেদন অবশ্যই করতে পারেন। voter.eci.gov.in বা ECINET অ্যাপের মাধ্যমে করা যায়। গণতন্ত্রের অধিকার সবথেকে বড় অস্ত্র, কিন্তু সেই অস্ত্র যদি অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে চলে যায়, তবে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। লাভলি খাতুন ওরফে নাসিয়া শেখ কি স্রেফ একজন বিচ্ছিন্ন উদাহরণ, নাকি পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলিতে এমন হাজার হাজার লাভলি তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য? আপনি কি মনে করেন সরকারি কর্মীদের গাফিলতি নাকি রাজনৈতিক মদত, কোনটি এর জন্য বেশি দায়ী? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনি যদি মনে করেন এই তথ্যটি অন্যদের জানা প্রয়োজন, তবে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।